হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মেরিন এক্সিবিটের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আসলে আমি আজকে সারাদিন পর বাসায় এসে যে কাজগুলো করছি সেগুলোই শেয়ার করার জন্য আপনাদের শরণাপন্ন হইলাম। তো আসলে মেইনলি কি আমি আমার যে গাপ্পি ট্যাঙ্কটা আছে সেখানে প্রায় 24 থেকে 25টার মতো বাচ্চা ছিল। সেই বাচ্চাগুলোকে আসলে কি করা যায় সেই চিন্তা থেকেই মূলত এই কাজটা করছি। ফার্স্ট অফ অল আমি একটা বড় ট্যাঙ্কে দিছিলাম, অ্যান্ড দেন আমি এটাকে শিফট করে আজকে ছোট একটা ট্যাঙ্কে দিয়ে দিছি। ছোট একটা ট্যাঙ্কে দেওয়ার সুবিধাটা কি, যখন বড় ট্যাঙ্ক থাকে এটার তলানিটা বেশি থাকে, অ্যান্ড ওই তলানিতে কি হয়, অ্যামোনিয়া অ্যাসিড জমে, পরে দেখা যায় যে মাছ মারা যায় বা মাছ অসুস্থ হয়। সো সেইটাকে অ্যাভয়েড করার জন্য মূলত তলানি যেন কম হয় এরকম ওয়াইড স্পেস রিলেটেড এরকম একটা ছোট ট্যাঙ্কে দিছি। ট্যাঙ্ক বলতে কি আমি বাচ্চার জন্য মূলত টব ইউজ করি। যে টবে আপনারা গাছ লাগান সেই টবে মূলত আমি মাছের পোনাগুলো রাখি। সো দেখতে পারবেন আশা করি ভিডিওতেই। ফার্স্ট আমার এই ট্যাঙ্কের ভিতরে মূলত প্রায় 25টা বাচ্চা জমে যায়। দেন আমি এই ফিশগুলোকে 12 ইঞ্চির একটা টবে ট্রান্সপ্লান্ট করি। বাট এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পানিটা কি পরিমাণ ঘোলা হয়ে আছে। দ্যাট মিন্স এখানে কিন্তু ময়লা জমতেছে, খাবার জমতেছে বা মাছের যে ময়লাটা থাকে সেটা জমতেছে, অ্যান্ড পানি ঘোলা হওয়ার কারণে এখানে কিন্তু অ্যামোনিয়া অ্যাসিড হওয়ার একটা চান্স আছে। আমি তো ভাই মৃত্যু ঝুঁকি নিব না, দ্যাটস ওয়াই এই যে ল্যান্ডস্কেপ যে টপটা এটাতে ট্রান্সপ্লান্ট করছি একটা একটা করে আস্তে আস্তে। একটু কষ্ট হলেও কিছু করার নেই, কারণ ভাই মাছের মৃত্যু ঝুঁকি নিতে পারবো না, বাদ যাবে না একটি বাচ্চাও। সো এখানে ল্যান্ডস্কেপে দেওয়ার পরে আমি কিছু প্লান্টও অ্যাড করি, অ্যান্ড ঠিক শ্যালো ট্যাঙ্কের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট লাইটও কিন্তু সেট আপ করছি, অ্যান্ড এখানে হার্ডবোর্ডটা থাকায় আমি এটাকে অ্যাটাচ করতে পারছি। আর দেখতে বেশ ভালোই লাগতেছিল, আমি বিষয়টা এনজয় করতেছিলাম, অ্যান্ড ফিশগুলোও দেখলাম যে বেশ অ্যাক্টিভ হয়ে উঠছে। আমার যে আগের যে পন্ডে ছিল অর্থাৎ যে টবে ছিল সেখান থেকে ওরা এখানে বেশি সুইটেবল ফিল করতেছে আমার দেখে, যেটা